বিডিওর দফতরে গিয়ে একেবারে হুমকি হুঁশিয়ারি আঙুল তুলে আক্রমণ সাংসদ মনোজ টিগ্গার। ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আর তারপরেই বিডিওকে শাসানি। কখনো বিডিওর দিকে আঙুল তুলে চিৎকার, কখনো আবার টেবিলে চাপড়। আলিপুরদুয়ারের মাদারিহাটের বিডিওকে এভাবেই শাসাচ্ছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সেই ভিডিও ভাইরাল। तमाशा पड़ा है यहाँ पर, तमाशा पार्टी करने है यहाँ पर कि वीडियोगिरी करना है। वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा, कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা। এই সব এলাকায় ত্রাণ পাঠায় প্রশাসন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার দাবি, এই ত্রাণ বিলিতে পক্ষপাতিত্ব করেছেন বিডিও। যেখানে বিজেপির ভোটার বেশি সেই এলাকায় ঠিকমতো ত্রাণ বিলি হয়নি। এই ত্রাণের জন্য তিনি বিডিওর কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। সাংসদের অভিযোগ, বিডিও সেই মতো ব্যবস্থাই নেননি। এরপরেই তিনি মাদারিহাটের বিডিওর দফতরে যান, আঙুল তুলে টেবিল চাপড়ে বিডিওকে শাসান। মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন, টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন, আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই। ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে, গুন্ডামি করেছে আর মস্তানি করেছে। এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে। যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনি বঞ্চিত করছেন, এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না। বর্তমান যে শাসক দল আছে এবং যারা বিডিও আছে, ডিএমরা আছেন, তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না। তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি। এটা তো বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিগ্গা গিয়ে বলতে পারেন, একটা অনুরোধ করতে পারেন, উনি কোনো দাবি করতে পারেন না। কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর অধ্যত্ব কতটা। নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে। সে মিনিমাম ডেকোরামটা জানে না। সে ইউপিএসসি ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক, হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না, এটা কোথায় লেখা আছে? কোন পঞ্চায়েত, কোন সংবিধানে, কোন পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায়? এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে? জনগণের টাকা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর মনোজ টিগ্গার এই শাসানি নিয়ে রাজ্য স্তরে দুই তৃণমূল নেতা এবং বিজেপি রাজ্য সভাপতি তাদের তরজা দেখুন। বিডিওর চেম্বারে ঢুকে টেবিল চাপড়ে গুন্ডামি করছেন বিজেপির এক নেতা। ওটা উনি দলের কাছে নম্বর বাড়াবার জন্য একেবারে একটা ক্যামেরার অ্যাঙ্গেলে ফটোশুট করছিলেন, নিজেকে সানি দেওল ভাবছিলেন। ইন্দোরে কৈলাস বিজয় ছেলে কি করেছে, উইকেট দিয়ে মারা, দেখো আমিও পারি। এটাই তো বিজেপির সংস্কৃতি। সরকারি আমলাকে ধমক, বিএলওদের হুমকি, কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতা নিয়ে কখনো এজেন্সি কখনো অমুক। বিজেপির মুখোশটা খুলে আজ সানি দেওলের ভূমিকায় অভিনয় করলেন এই মনোজ টিগ্গা। সাংসদ দাদাগিরি করছে না, বিডিওকে মনে করিয়ে দিচ্ছেন তিনি পাবলিক সার্ভেন্ট। তার কাজ জনগণকে সহযোগিতা করা, পরিষেবা দেওয়া। তার কাজ তৃণমূলের দালালি করা নয়। মনে করিয়ে দিচ্ছেন যে তিনি পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে সামিল ছিলেন। সমস্ত বিডিওদের আমরা চিহ্নিত করে রেখেছি। সমস্ত সরকারি কর্মচারীরা আমাদের নথি দিয়েছেন, কোন আইএস অফিসার, কোন WBCS অফিসার কোথায় কত সম্পত্তি তৈরি করেছে। নেতাদের আড়ালে এই যে এরা কি করে চলেছে গত 15 বছর ধরে, সেটাকে সামনে আনা কাজ, সেটাই মনোজ টিগ্গা মনে করিয়ে দিয়েছে।
বিজেপি ভোটে জিতলে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকবে না, এমনটাই দাবি করেছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। আজ তার আবার সাফাইও দিলেন। কি বলেছিলেন? যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকবে না। আর আজকে কি বললেন সাফাই দিতে গিয়ে? যে এমন উন্নতি হবে ভারতে যে বাংলাদেশ এই দেশের মতো দেশগুলো নাকি অঙ্গরাজ্য হতে চাইবে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। তারপরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন, বাংলায় বিজেপি জিতলে সীমান্তে কাঁটাতার থাকবে না। রানাঘাটে বিজেপি সাংসদের মন্তব্যে শোরগোল, বিজেপি নেতৃত্বের ভণ্ডামির প্রমাণ তোপ অভিষেকের। সীমান্ত রক্ষায় জমি নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রের, বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্যের দ্বিচারিতা তোপ অভিষেকের। সাংসদকে সাসপেন্ড করে দেখাক বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। আর নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে যেটা বললাম, দেখুন কি বললেন। ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে। অখণ্ড ভারতের অঙ্গ ছিল, তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। তখন বাংলাদেশ, ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন খাওয়া পড়ার জন্য বলবে, ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। জগন্নাথের মন্তব্য নিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার আর জগন্নাথকে কটাক্ষ কুণাল ঘোষের, দেখুন। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি? এসআইআর চালু হতেই একেবারে রাজনীতির হাওয়া গরম। শুভেন্দু অধিকারীর বিএলওদের জেল হুঁশিয়ারি, আর তার পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের, আর নির্বাচন কমিশন রিপোর্ট তলব করল। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব। 28 অক্টোবর থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। এই এসআইআরই এখন রাজনীতির হাতিয়ার। এ নিয়ে হাওয়া গরম, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা বুথ লেভেল অফিসারদের। কাজ শুরু করার আগে সেই বিএলওদের হুঁশিয়ারি। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুবাবুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। শুভেন্দুবাবু কথায় কথায় হুমকি দিচ্ছেন, এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলুন, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে ঘেউ 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 ঘেউ। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দাও, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন।
তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।